নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি লেক রোডে রাজু মুখার্জি বাড়িতে। বাড়ি না বলে একদম আরও বোধহয় স্পেসিফিক্যালি যদি বলি যে এটা একটা ক্রিকেট লাইব্রেরি, স্পোর্টস লাইব্রেরিও বলতে পারেন। তিলে তিলে আজকে প্রায় 55 বছর ধরে এই লাইব্রেরিটা গড়ে তুলেছেন রাজুদা। আর যে কোনো ক্রীড়াপ্রেমী মানুষ, বিশেষ করে যারা ক্রিকেট ভক্ত, একবার যদি এইখানে না আসেন তবে হয়তো তাদের জার্নির বৃত্তটা কমপ্লিট হয় না। আমরা অনেকবার এসেছি রাজুদার সঙ্গে দেখা করতে এই বাড়িতে। রাজুদা, আমাদের দেশে নারী সুরক্ষা একটা ইস্যু, সেটা দিল্লি হোক, কলকাতা হোক, ব্যাঙ্গালোর হোক, চেন্নাই হোক, যে কোনো মেগা সিটিতেই হোক বা প্রত্যন্ত গ্রামেই হোক, কিন্তু ঠিক এই প্রেক্ষাপটে আমাদের মহিলা ক্রিকেট টিম নিজেদের একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে এবং অস্ট্রেলিয়ায় 7বারের তারা চ্যাম্পিয়ন মেয়েদের ক্রিকেটে। সেখানে কিন্তু একটা মহিলা ক্রিকেটের সর্বকালের সেরা রান চেজার হিসেবে নিজেদের চিহ্নিত করেছে এই দলটি। হরমিনপ্রীত কাউর এবং জেমিমা রড্রিগেজ। হয়তো কোনো প্রশংসাই এদের জন্য যথেষ্ট নয়। আগামীকাল তারা ফাইনালে মুখোমুখি হবে, গোটা দেশ তাকিয়ে আছে। রাজুদা, একদম প্লেয়ার হিসেবে আমি একটু বলছি যে এই যে একটা প্রত্যাশার চাপ, এটা ফাটাফাটি জেতার পর এখন এই যে অনেকেই জানতো না, কিন্তু জগদ্ধাত্রী পুজোর সন্ধ্যাবেলা পর্যন্ত যে অনেকেই জানতো না যেরকম একটা ভাইটাল ম্যাচ আছে, কিন্তু এখন সবাই জেনে গেছে। এই প্রত্যাশার চাপ নিয়ে ওদের খেলতে হবে আগামীকাল সাউথ আফ্রিকার বিরুদ্ধে। সেই চাপটা ওরা কতটা রাখতে পারবে? আর এই যে সামাজিক প্রেক্ষাপটে মেয়েদের যে উত্থান, এখন তো দেখা যাচ্ছে যে মেয়েদের ক্রিকেট হয়তো আজকে ফেডারেশন কাপ বা সুপার কাপে, যেটা গোয়াতে দেখলাম, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের গ্যালারি ভরেনি, কিন্তু তার থেকে মহিলা ক্রিকেটে অনেক বেশি জনপ্রিয়। এটা একটা অন্য সাইড খেলাধুলার ক্ষেত্রে। পুরো ব্যাপারটা নিয়ে কি বলবেন? শুরুতে একটাই বলে রাখি, চাপ শব্দটা ভারতীয় মহিলারা খুব সহজেই নেয়। প্রতিদিন প্রতিনিয়ত চাপ নিয়েই চলেছে। মানে সামাজিক দিক থেকে, সাংসারিক দিক থেকে তাদের এই সমস্যার শেষ নেই। তারা কোনোই যোগ্য সম্মান পায়নি, এখনো পায়নি, কিন্তু পেতে চলেছে ধীরে ধীরে। সারা পৃথিবীতে যেমন হচ্ছে, এখানেও তাই। সমস্যা যে আমাদের দেশে আলাদা করে কিছু তা নয়, সারা পৃথিবীতেই সমস্যা। আর ভারতীয় মহিলাদের আমি ভীষণভাবে সেলাম করি। আমার মাকে সেলাম করি, যেমনভাবে তাকে পুজো করি মাকে ঈশ্বর হিসেবে। সবাইকে আমার কাছে মনে হয় মহিলাদের অবদানটা একটা অন্য লেভেলে। ক্রিকেট খেলায় যদি আমরা সত্যি আবার ফিরে আসতে, তাহলে এরকম বলতে পারি, ভুললে চলবে না, প্রথম বিশ্বকাপ কিন্তু পুরুষরা আরম্ভ করেনি, মহিলারা করেছে। পুরুষদের বিশ্বকাপ শুরু হয়েছে 1975। মহিলাদের ওয়ার্ল্ড কাপ ওয়ানডে ক্রিকেট শুরু হয় 1974। অর্থাৎ মহিলারা কিন্তু অনেক আগে আমাদের থেকে। পুরুষরা কখনো বলতে পারবে না যে মহিলাদের আমরা শুরু করেছি ইত্যাদি, না। মহিলাদের আরেকটি খুব বড় একটা অবদান ক্রিকেটে হলো রাউন্ড আর্ম বোলিং। এটা লোককে জানিয়ে রাখা দরকার। ক্রিকেট খেলা আগে যে হতো আন্ডার আর্ম বোলিং, তখনও ক্রিকেটটা তেমনভাবে প্রতিষ্ঠিত হয়নি, কারণ স্লো খেলা ছিল। স্লো খেলায় যদি গতি না থাকে কোনো খেলায়, সেটা খুব একটা পপুলার হয় না, জনসাধারণ নেয় না। কিন্তু একটা মহিলা, ক্রিস্টিনা উইলস, সেই ভদ্রমহিলা প্রায় 1850-60 ওই সময়টায় উনি রাউন্ড আর্ম বোলিং শুরু করলেন। কারণ ওনার ফ্রকটা ছিল এত বড়, তখনকার দিনে ইংরেজ মহিলাদের ফ্রক, যিনি আন্ডার আর্ম বল করতে পারতেন, ফ্রকে আটকে তো হাত, উনি বলটা এরকম করতে শুরু করলেন। এই হাতে ওভার আর্ম বোলিং শুরু হলো। ওনার ভাই জন উইলস ওটা দেখে অবাক হয়ে গেল, মানে এটা তো আমিও করতে পারি। জন উইলস শুরু করলো ওভার আর্ম বোলিং। তারপরে 1864 সনে অফিসিয়ালি ডিক্লেয়ার হলো যে ওভার আর্ম বোলিং অ্যালাউড। তার আগে কিন্তু বেসিক্যালি আন্ডার আর্ম বোলিং চলে এসেছে। মহিলারাই কিন্তু ক্রিকেটে, আজকে আমরা ক্রিকেট পাগল হয়ে গেছি, বুঝতে হবে এদের সবচেয়ে বড় অবদান কিন্তু এক মহিলার, ক্রিস্টিনা উইলস। উনি যদি ওভার আর্ম বোলিং না করতেন, তাহলে ক্রিকেট আজ এতটা জনসমর্থন পেত না। এটা অনেকেই জানে না। আমরা ভাগ্যবান যে আমাদের চ্যানেলে এটা লিপিবদ্ধ হয়ে থাকলো, রেকর্ড হয়ে থাকলো। খুব খুশি হবো যদি লোকে জানে, তাহলে আমরা বুঝতে পারবো যে মহিলার অবদানটি কতটা। তারপরে দেখা গেছে পুরুষরা খেলাটাকে ডমিনেট হয়ে গেছে, স্পেশালি ইংল্যান্ডে। শুরু তো ইংল্যান্ডেই ওরাই ডমিনেট করেছে, অ্যান্ড কমনওয়েলথ কান্ট্রিজে পরে ছড়িয়ে গেছে, ভারতেও তাই। আমি ভারতীয় ক্রিকেটের সোজা চলে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভারতীয় ক্রিকেটে মহিলাদের শুরুটা খুব সুন্দর সময় হয়েছিল 1970 দশকে, 7-এর দশকে। আমরা তখন কালীঘাট ক্লাবে খেলি, কালীঘাট ক্লাব ময়দানে। তারা মাঠটা খুলে দিল মহিলাদের প্র্যাকটিস করানোর জন্য। এটা অদ্ভুত একটা ব্যাপার।
এক অনেকগুলো বাচ্চা মেয়ে এলো। আমরা ছোট অবাক হয়ে গেছি যে মহিলারা ক্রিকেট খেলে, তার আগে তো দেখিনি শুনিনি, কিন্তু বেশ সুন্দর এলো সব শার্ট প্যান্ট পরে। আপনি শিরূপা বসু, লোপামুদ্রা ভট্টাচার্য, কারেক্ট, চক্রবর্তী, এরা সব একসাথে এলো। শিরূপা ওদের থেকে একটু বয়সে বড় ছিল, ওই ছিল ক্যাপ্টেন। ওদের নিয়ে এলো যে সে হচ্ছে প্রদীপ কুমার ব্যানার্জি, প্রদীপ দা, পি কে ব্যানার্জির স্ত্রী আরতি বৌদি। আরতি বৌদি ওদের নিয়ে এলো, অ্যান্ড কোচ করলো প্রদ্যুৎ মিত্র বলে এক ভদ্রলোক। ধুতি পাঞ্জাবি পরে ইস্ট বেঙ্গলের কোচ ছিলেন, পরবর্তীকালে মাধুদার বোধহয়। আমরা গাভাস্কার ফাউন্ডেশন, উনি যুক্ত ছিলেন মেইনলি গাভাস্কার ফাউন্ডেশনের সাথে। সুনীল গাভাস্কার ফাউন্ডেশনের ওনাকে একদম আমরা নিয়ে এসে একদম খুব মানে ওনার শেষ দিকটা আমরাই ওনার সাথে পাশে দাঁড়িয়েছিলাম অল অ্যালং, যেটা সন্তোষপুর স্টেডিয়ামে হয়েছিল, কিশোর ভারতী স্টেডিয়ামে হয়েছিল। প্রদ্যুৎ মিত্রকে আমি বিশেষভাবে ঋণী সব দিক থেকে। উনি, আমি যতটুকু ক্রিকেট খেলেছি প্রদ্যুৎ আমাকে ভীষণভাবে হেল্প করেছে। একটা হাসি গল্প দিয়ে শুরু করি। এই কালিঘাট ক্লাবে প্র্যাকটিস চলাকালীন প্রদ্যুৎ ওদের সকালে প্র্যাকটিস দিত, আমরা দুপুরবেলা আসতাম। একদিন আমি গোপাল আমরা সবাইকে হাজির হয়েছিল, প্রদ্যুৎ বললো, আচ্ছা গোপাল তখন ভারতীয় দলে খেলছে, ওয়ানডে ক্রিকেট খেলছে 74, শোন একটা বাচ্চা মেয়ে তোকে বোলিং করবে, ঠিক আছে? গোপাল রেগে আগুন, ইয়ার কি হচ্ছে, ওর বলে আমি আউট হয়ে যাবো, তুমি সারা লাইফ বলে বেড়াবে যে গোপাল একটা মেয়ের বলে বোল্ড হয়ে গেছে। একদম নয়। তো গোপাল খুব ধমক দেয়, মেয়েটিকে বোলিং দেয়নি প্রদীপ দা, কিন্তু মেয়েটা কাছুমাছু হয়ে ওরা বসে আছে। তা আমি যখন ব্যাট করতে যাবো, প্রদীপ আমায় বললো, রাজি তোকে একটু বল করুক। আমি এত লোকে বলে বোল্ড হয়েছে, আমার কাছে আরেকটা বোল্ড হওয়ার কোনো ব্যাপার নয়, দাও কে দাও। তুমি জয় বিশ্বাস করবে না, প্রথম বলে আমি বোল্ড হলাম অ্যাকচুয়ালি। তো বাচ্চা মেয়ে বল করলো, লেফট আর্ম স্পিন, আমি খেলতে গেলাম, গ্যাপ দিয়ে বল ঝুলে গেল, আমি বোল্ড হয়ে গেলাম নেটে। শর্মিলা চক্রবর্তী, হ্যাঁ 2 বছর আগে সিবিও কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়েছে। এই শর্মিলা এই গল্পটা সিবিও অনুষ্ঠানে বলেছে একবার। আমি বারবার বলতে চেষ্টা করি এই জায়গাটাতেই, এই যে ট্যালেন্ট একটা অদ্ভুত জিনিস, সেটা কেন হয়, কি করে হয়, কেউ বলতে পারে না। প্রদ্যুৎের সবচেয়ে বড় গুণ, প্রদ্যুৎ কোনোদিন বলেনি আমি ওকে তৈরি করেছি, প্রদ্যুৎ কাউকে কোনোদিন বলেনি আমি ওকে তৈরি করেছি। তো আমরা বলি প্রদ্যুৎ আমাদের তৈরি করেছে। এটা আমার কাছে খুব বড় কথা। না কোচেরা বলেন আমি ওকে বানিয়েছি, আমি ওকে বানিয়েছি, এটা কথা সব ভারতীয় কোচেদের মধ্যে এটা আছে প্রবণতা। প্রদ্যুৎ করে এটা বলেন, এই যে রিয়েল কোচ কোনো বলবে না আমি তৈরি করেছি। তাহলে লোকে জিজ্ঞেস করতে পারে, আচ্ছা যে লোক যারা তৈরি হয়নি তাহলে আপনার দোষ, আপনি তৈরি করতে পারেননি কেন, তাই না? প্রদ্যুৎ কোনোদিন কাউকে বলেনি আমি একে তৈরি করেছি, আমি ওকে তৈরি করেছি। যাই হোক, সেই শর্মিলা, এটা 74-এর কথা, 75-এ ভারতীয় দলে, তখন ভারতীয় দল আন্ডার-25 টুর্নামেন্ট, ইংল্যান্ড থেকে টিম এসছে, ভারতীয় দল সে খেলেছে, এরা সব ভালো ক্রিকেট খেলেছে। এদের মধ্যে একটু সিনিয়র ছিল শ্রীরূপা বসু। শ্রীরূপা ওদের মধ্যে একটু সিনিয়র, শান্তা রাঙ্গাস্বামী, ডায়না এডুলজি এবং শ্রীরূপা বসু। এক্স্যাক্টলি এই সময়টা ওরা তখন ইন্ডিয়ার খেলছে, মানে বেঙ্গলের ক্রিকেটে মেইনলি তখন মহিলাদের মধ্যে শ্রীরূপাই মেইন। যাই হোক, সেই প্রথম দিনের ঘটনা বলছি যে আমি আউট হয়ে গিয়ে, যাই হোক শর্মিলা ভীষণই ছোট, একেবারে বাচ্চা একটা মেয়ে। তা আমি প্রদ্যুৎকে বললাম আমার ব্যাটিং গ্লাভসটা আমি প্রেজেন্ট করতে পারি? তো প্রদ্যুৎ বলেছে করবি যখন তাহলে একটা ব্যাটসম্যানকে দে, শ্রীরূপাকে দে। তো আমার ব্যাটিং গ্লাভসটা আমি শ্রীরূপাকে প্রেজেন্ট করলাম। তো শ্রীরূপা খুব লজ্জিত হয়, না আপনার দরকার, না প্লিজ তুমি নাও, আরতি বৌদিও খুব খুশি হলো। আরতি বৌদির সুন্দর কথা বললেন, ওকে শ্রীরূপাকে বললেন যে প্রদীপের মুখে শুনেছি যে নাম করা খেলোয়াড়রা, সিনিয়র খেলোয়াড়রা কোনো ব্যবহারিত কোনো জিনিস দিলে আমরা লুফে নিতাম। প্রদীপদা বলেছিলেন বৌদিকে, এবারে ব্যবহার করা জিনিস না, নতুন তো সবাই কিনতে পারে, ব্যবহার করা জিনিস রাখো। শ্রীরূপা আমার গ্লাভসটা ও নিয়েছিল বলে আমি বিশেষভাবে খুশি হয়েছিলাম, এইটুকু বলতে পারি। সেই সময়কার ঘটনা বলতে গেলে আমি শ্রীরূপার নামটা করলাম, শর্মিলার নাম করলাম, লোপামুদ্রা ভট্টাচার্য, এরা বাংলাকে খুব ভালো সার্ভিস দিয়েছে। এদের থেকে বাংলা ক্রিকেট সূচনা শুরু, তারপরে যতদিন গেছে এগিয়ে গেছে। আজকে যদি আমরা বর্তমানে বাংলা ক্রিকেটটা দেখি, খুব ভালো লাগে দেখতে যে এতগুলো মহিলা এত সুন্দরভাবে এগিয়ে এসছে। যে রিচা ঘোষ, অসাধারণ খেলোয়াড় সব এরা, তার শিলিগুড়ির মেয়ে, এক্স্যাক্টলি। আমাদের একটাই যে বক্তব্য আমাদের, যে বাংলা বলতে কলকাতা নয়, ডিস্ট্রিক্টে তো কিন্তু বাংলাই। আমরা এই কিছুদিনের মধ্যে আমরা অনার করতে চলছি ঋদ্ধিমান সাহার কোচকে, শিলিগুড়ির কোচ, এবং রিচা ঘোষের কোচকে আমরা সামনে বছর দেব। ঘটনাচক্রে গোপাল সরকার,
একেবারে নামটা জেনে রাখলাম, থ্যাংক ইউ। একেবারে ছোটবেলার কোচ। তা ওনাকে দেবো, গোপাল বাবুকে দেবো আমরা সামনের বছর নিশ্চয়ই। আমাদের যেটা বক্তব্য হচ্ছে, এই যে একটা কাঠামোটা তৈরি হয়ে রয়েছে বেঙ্গলে, এটা কিন্তু চমৎকার জায়গায় পৌঁছেছে। এইখানে দুজন পলিটিশিয়ান নাম খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে মিসেস ইন্দিরা গান্ধী, লোক অনেক খেয়াল থাকে না। উনি সেই সময় 70-এর দশকের শুরুতে ভীষণভাবে প্রমোট করলেন উইমেন্স ক্রিকেট। সেই সঙ্গে সঙ্গে এইখানে সিদ্ধার্থ শঙ্কর রায়, উনিও তখন উইমেন্স ক্রিকেটকে খুব, ইনফ্যাক্ট সিদ্ধার্থ শঙ্কর রায় নিজে ছিলেন প্রাক্তন ক্রিকেটার কালীঘাট ক্লাবে, ক্যালভিন খেলেছিলেন। উনি কালীঘাট ক্লাবকে বললেন যে ওদের জন্য তোমরা নেট ঠিক করে দাও। কালীঘাট ক্লাব নতুন করে তখন দেখাশোনা করেন। এক কথা, আজকে যে নতুন আবার সচিব হয়েছেন বাবলু কোলের বাবা, বাবলুর বাবা নতুন করে নেট খুলে দিলেন, ওরা যখন ইচ্ছে সে প্র্যাকটিস করতে পারবে ইত্যাদি। আমি বলতে চেষ্টা করছি, অনেকগুলো লোক মিলেমিশে কাজ না করলে এই কাজগুলো হয় না। আর আজকে যে ভারতীয় ক্রিকেট একটা নিজেদের মহিলা ক্রিকেটকে উচ্চতায় চলে গিয়েছিল, সলতে পাকানো কিন্তু শুরু হয়েছিল আমাদের এই কলকাতা ময়দানে। কলকাতা ময়দান থেকে ভীষণভাবে, কিন্তু পুরোপুরি কলকাতা শুধু বললে হবে না, বম্বে তো সবসময় এগিয়ে থাকে। বম্বের একটা গুণ হচ্ছে, বম্বের একটা স্পোর্টস কালচার আছে। সে টেবিল টেনিস হোক, টেনিস হোক, যে কোনো কলকাতার মতো। বম্বে আর কলকাতা চিরকাল দেখা গেছে শুরুটা ওরা অলওয়েজ করিয়ে দিয়েছে। আর বম্বে যেই করেছে সঙ্গে সঙ্গে সেটাকে কর্ণাটক আর তামিলনাড়ু ধরে নিয়েছে খুব তাড়াতাড়ি, সাউথ ইন্ডিয়া খুব তাড়াতাড়ি ধরে নেয়। দুটোই ক্রিকেটের সমৃদ্ধ রাজ্য, সব একদম ক্রিকেট নিয়ে ওরা খেলা পাগল। অ্যান্ড শুধু পুরুষদের ক্রিকেট নয়, মহিলা ক্রিকেট অ্যাজ ওয়েল। এই মহিলা ক্রিকেটের ব্যাকগ্রাউন্ডে কিন্তু যে লোকটার কথা না বললে নয় কেন, তখন আমি ভীষণভাবে ইনভলভ উইথ বিসিসিআই অ্যাজ ট্যালেন্ট স্পটার, মেইনলি ম্যাচ রেফারি, হচ্ছে পলি উমরিগার। পলি উমরিগারের চিরকাল ধারণা ছিল শুধু পুরুষদের দিয়ে আমরা কেন কাজ করব, মহিলাদের নিয়ে নয় কেন। পলি উমরিগার কিন্তু এই প্রথম যে বীজটা যে আমরা বলি না পুঁতে দেওয়া সিডটা, সেটা কিন্তু পলি উমরিগারের সময়, প্রফেসর শেট্টির সময়। এইটা রত্নাকর শেট্টি, এই ঘটনাটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ প্রথম শুরু করাটা যা হয় তাই ঠিক তেমন, কত দিনে লোকে, মহিলারা এখনো অতটা অভ্যস্ত হয়নি বাড়ি থেকে একা বেরিয়ে গিয়ে প্র্যাকটিস করা, খেলা। তখন কিন্তু ওই আমরা শুধু কালীঘাট মাঠে মেনলি দেখতাম। শুরু হয়ে গেল কল্যাণ বিশ্বের একটা করলেন শ্যামবাজারের এতে, দেশবন্ধু পার্কে, তার মানে বিভিন্ন জায়গায়, কুমারটুলি পার্ক, বিভিন্ন জায়গায় মহিলাদের ক্রিকেট আরম্ভ হয়ে